ঢাকা শহরের স্ট্রিট ফুডের মধ্যে মোহাম্মদপুর অন্যতম। আজকে মোহাম্মদপুরে যাব এবং মোহাম্মদপুরের স্ট্রিট ফুড ট্রাই করব। এখানে নওশাদের স্যুপ, সেলিমের কাবাব, পিওর মিল্কের মিষ্টি ও পাপড়ি চাট ট্রাই করব। আরেকটি আইটেম সেটা হলো শাহি কলাই, এটাও আজকে আমরা ট্রাই করব। এই কলাই রুটিটার বানানোর ধরন একটু আলাদা। এটার সাথে নর্মাল রুটি বা পরোটার টেস্টেও কোনো মিল নেই। আমি আজকে প্রথমে শাহি কলাই খেলাম, তো আমার কাছে এটার টেস্ট পুরোই ব্লাইন্ড লেগেছে। তো হয়তোবা প্রথম খেয়েছি দেখে হয়তোবা এই দোকানের সাথে অন্য দোকানের টেস্টের পার্থক্য থাকতে পারে। তো এই রুটিটা নর্মালি মাসকলাই ডাল দিয়ে তৈরি হয়। দোকানের নাম স্পাইস অ্যান্ড অ্যারোমা। তো এই কলাইয়ের সাথে তারা গরুর মাংস, হাঁসের মাংস ও মুরগি মাংস বিক্রি করে। তো কলাইয়ের রুটির দাম 50 টাকা, আর যদি আপনি গরুর মাংস, হাঁসের মাংস নিতে চান আলাদা করে আপনার কিনে খেতে হবে। গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস এবং বিভিন্ন প্রকার ভর্তা ভাজিও বিক্রি করে। নওশাদের স্যুপ, এটা একটা হাইপ আইটেম, বাট দেখতেও ভালো, বাট খেতে আসলে আমার কাছে অর্ডিনারি, মোটামুটির মতো মনে হয়েছে। তো অনেক কাস্টমার ওখানে থাকে, অনেক ভিড়, অনেকে খেতেও যায়। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ঘন করে বানানো একটি স্যুপ। এটা হলো সেলিমের কাবাব। এইখানে বিক্রি করে সবচেয়ে একটা ইন্টারেস্টিং কিমাপুরি, যেটা ঢাকা শহরে একমাত্র কিমাপুরি যেটার মধ্যে আপনি কিমা পাবেন। অন্যখানে হয়তো আমি এখন পর্যন্ত কোনো কিমা পাই নাই। আর অনেক আনহাইজেনিক এবং হলো গিয়ে দেখেন কত নোংরা পরিবেশের মধ্যে বানায়, খুব কালো একটা তেল দিয়ে বানাইতেছে। আর খাবারের টেস্ট অর্ডিনারি, বাট এখানে ভিড় সবসময় লেগে থাকে, কাস্টমার অনেক যায়। সেলিমের কাবাবটার টেস্ট একটু ডিফারেন্ট, এখানে আদার পরিমাণটা একটু বেশি ইউজ করে, তাই একটু আদার স্মেলটা অনেক তীব্রভাবে পাওয়া যায়। এটা মোহাম্মদপুর ওয়ান অফ দ্য হাইপ আইটেম পাপড়ি চাট। এটা খেতে গেলে আপনার মিনিমাম আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। নর্মালি যখন বিকাল থেকে সন্ধ্যা, এখানে কোচিং সেন্টারের পরিমাণ বেশি হওয়াতে এখানে অনেক স্টুডেন্টরা যায় এবং খায়। তো অনেকক্ষণ অপেক্ষা করলে আপনি কেবল হাতে পাবেন। অনেক ধরনের স্পাইস, সস, টক দই দিয়ে আপনার এই আইটেমটা বানায়। তো আমি আমার জীবনে প্রথম খাইলাম পাপড়ি চাট। এটা বেসিক্যালি মেয়ে মানুষরা খুব পছন্দ করে, বাট যারা মোহাম্মদপুরে যাবেন এটা একটা মাস্টার আইটেম, আমি সাজেস্ট করবো এটা খাওয়ার জন্য। এবং যারা দই ফুচকা খেয়েছেন, দই ফুচকার সাথে এই খাবারটা অনেকটা মিল আছে টেস্টের দিক থেকে। এখন যাবো হাবিবি মিঠাই, বা এটা আরেক নাম হলো পিওর মিল্ক। এটা খুবই জনপ্রিয়, এটার বয়স খুব বেশি দিন হবে না, বাট এটা খুব জনপ্রিয় হয়ে উঠছে মোহাম্মদপুরের মধ্যে। এবং এইখানে খাই নাই, মোহাম্মদপুরে এরকম লোক খুব কম পাওয়া যাবে। বাট এখানে মিষ্টিগুলা যতটা হাইপ অতটা টেস্ট না, প্রাইসটা অনেক হাই, বাট টেস্টটা অর্ডিনারি। বাট অর্ডিনারি হলেও যতবারই যায় মোহাম্মদপুরে এই দোকানটা একবার খাওয়া হয়। বাট এখানে যে পেস্তা বাদামের শরবতটা, এটা খুবই চমৎকার ছিল একটা সময়, বাট এখন আগের মতো মজা নাই, পেস্তা বাদামের পরিমাণও কম দেয় ওরা। একটা মিষ্টিও ট্রাই করলাম, জাফরান দেখা যাচ্ছে ছোট করে দেওয়া আছে। টেস্ট ভালোই, অর্ডিনারি টেস্ট বলা যায়। মোহাম্মদপুরে গেলে অবশ্যই আইটেমগুলো ট্রাই করবেন। অবশেষে এলাচি চায়ের ওখানে গেলাম, বাট দোকান বন্ধ হয়ে গেছে, খেতে পারি নাই। ধন্যবাদ।